স্ত্রী রাখতে বলে, ও প্রাণের স্বামী, আজকে আমাদের বাসর সজ্জা হয়েছে, আপনার তো গোসল ফরজ হয়েছে, আপনার গোসল ফরজ হয়েছে, আপনার গোসল করা দরকার। আপনি বিনা গোসলে কেন যুদ্ধের ময়দানে যাবেন, নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে যাবেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা শুনে ডাকতে বলে, এ বিবি, আমি কার জন্য গোসল করব রে বিবি? যেই নবীর জন্য গোসল করব সেই নবী দুনিয়ার ভিতরে নাই, না আমি গোসল করব না, তাড়াতাড়ি ঘর থেকে তরবারিটা দাও। এই কথা বলে ঘর থেকে তরবারিটা নিয়ে উহুদের ময়দানে গিয়ে কিছু কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা দয়ার নবী, মায়ের নবী সাহাবীদেরকে ডাকতে বলে, হে আমার সাহাবীরা, তোমরা এই উহুদের প্রান্তরে যারা আমার যেসব সাহাবীরা শহীদ হয়েছে তাদের লাশগুলি তোমরা একত্রিত করো আর তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও। বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন আমার নবী বললেন, হঠাৎ করে দেখতে পাই দূর থেকে একজন মহিলা দৌড়িয়ে আসতেছে। নবীকে মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শহীদদেরকে বিনা গোসলে দাফন করা হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন করবেন না। আমার স্বামীকে বিনা গোসলে দাফন দেবেন না, কারণ তার গোসল ফরজ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন শুনেছে উহুদের প্রান্তরে আপনি শহীদ হয়ে গেছেন, ওই সময় আমার প্রাণের স্বামী গোসলখানা থেকে তার মুখটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘর থেকে তরবারিটা নিয়ে উহুদের প্রান্তরে এসে শহীদ হয়ে গেছে। সে গোসলটা ভুলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার প্রাণের স্বামীকে আপনি গোসল ছাড়া মাটিতে দাফন করবেন না। দয়ার নবী, মায়ার নবী আমার এই কথা শোনার পরে সাহাবীদেরকে ডাকতে বলতেছে, ও আমার সাহাবীরা রে, দেখো তো আমার হানজালার লাশটা কোথায় আছে, তাকে চিহ্নিত করে আমার কাছে নিয়ে এসো, আমার হানজালাকে আমি নিজ হাতে গোসল করায়া দেব। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা উহুদের প্রান্তরে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবীরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, উহুদের প্রান্তরে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও হানজালার লাশ পেলাম না। এদিক থেকে জিবরাইল আলাইহিস সালাম নবীর কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হানজালাকে গোসল করানোর কোনো দরকার নাই। আমার আল্লাহ হানজালার উপরে এত খুশি হয়ে গেছে, হানজালা আপনার উপরে যে মুহাব্বত প্রমাণ করেছে, প্রকাশ করেছে, আপনাকে মুহাব্বত করার কারণে আল্লাহ খুশি হয়ে আসমানের উপরে অসংখ্য ফেরেশতা দ্বারা হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল করায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله أكبر. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. থামেন দূরে শরীফ পড়তে কি কষ্ট হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মিম্বারের উপরে বসে আছেন। আমার নবী তিনবার আমিন বললেন, আমিন আমিন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তিনবার আমিন কেন বললেন? আমরা তো বুঝতে পারলাম না। দয়া নবী মা নবী ডাকতে বলে, ও আমার সাহাবীরা, আমি প্রথমবার আমিন বলেছি, এই কারণে আমি আমিন বলেছি। জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার খেদমত করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আবার দ্বিতীয়বার আমি আমিন বলার কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি পৃথিবীর জমিনে রমজান মাস পায়া তার গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আর 3 নম্বর আমিন যে আমি কেন বলেছি তোমরা শোনো। জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি আপনার সামনে আপনার নাম শুনলো কিন্তু ওই ব্যক্তি মুহাব্বতের সরিয়ে দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। যেই ব্যক্তি নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করতেছে, এই বদদুয়া কি কখনো কবুল না হয়ে ছাড়ে? এই কারণে যখন দরুদ পড়বো মুহাব্বতের সুরে দরুদ পড়বো, কতক্ষণ ঠিক কিনা?
সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন পুসারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, মারহাবা। খেয়ে না খেয়ে দিন পুসারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ এবং প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গাবতলী মহিষাবান বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জালসায় আমাদেরকে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই করে বাছাই করে আসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর। সকলে প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সৃষ্টি না করলে আসমান এবং জমিনের কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সেই নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীর প্রতি একবার মুহাব্বতান দরুদ পড়ি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের মহিষাবান এলাকায় কি মানুষজন কম নাকি?
আমি দেখলাম এখানে যে দোকানপাট বসেছে এর থেকে প্রায় 10 গুণ বেশি মানুষ এই দোকানপাটে, কথা কোন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের কিছু নিদর্শন দিয়ে গেছেন। তার মধ্যে একটা হলো যে কিয়ামতের যখন সম্মুখীন হবে মানুষ, হাট বাজার দোকানপাটে লোক হবে অধিক, আর দ্বীনি মজলিসগুলো লোক শূন্য হয়ে যাবে। আস্তে আস্তে সেইগুলো তার আলামতগুলি আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, কথা কোন ঠিক কিনা? অথচ এই দ্বীনি মজলিসে বসলে যে কি লাভ, কি ক্ষতি, কি ফায়দা, এটা অনেকেই আমরা বুঝি না। এই দ্বীনি মজলিসে বসলে কি লাভ, কি ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, আমার কোন বান্দা যখন বাড়ি থেকে দ্বীনি মজলিসে যাওয়ার জন্য 1 পা 2 পা করে যখন হাঁটি হাঁটি পা করে যখন দ্বীনি মজলিসে রওনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে ফেরেশতা নিযুক্ত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতাকে ডাকতে বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দা বাড়ি থেকে দ্বীনি মজলিসে যাইতে যতগুলো কদম ফেলবে, প্রত্যেক কদমে কদমে 10টি করে নেকি আমার বান্দার আমল নামায় তোমরা লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর বান্দা যখন দ্বীনি মজলিসের মধ্যে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডাকতে বলে, ও আমার রব্বুল আলামিন, আপনার বান্দা দ্বীনি মজলিসের ভিতরে বসে গেছে, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা চারদিকে বেষ্টন করে দাঁড়ায়া যাও। বলেন সুবহানাল্লাহ। আর দ্বীনি মজলিসের ভিতরে বসে থেকে থেকে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে, প্রত্যেক শ্বাস প্রশ্বাসে 10টি করে নেকি সব সময় লিখতেই থাকো। বলুন সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, আমরা জীবিত থাকা অবস্থায় আমরা নেক আমলের কদর বুঝি না, কিন্তু আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমরা এই নেক আমলের মর্ম আমরা বুঝতে পারবো। আজ আমরা দুনিয়ার মুহে পড়ে আখিরাতকে ভুলে গেছি। দুনিয়ার ভিতরে শুধু খালি সম্পদ আর সম্পদ শুধু জোগাড় করার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি। কবিতাই বলেছে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতার গরম জলে শোয়াইবে মশারির তলে, বরই পাতার গরম জলে বরই পাতার গরম জলে শোয়াইবে মশারির তলে, আতর গোলাপ আদর গোলাপ আতর গোলাপ চন্দন মাখাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন
সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। কথাক্ষণ ঠিক কিনা? আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাদের সম্পদগুলি সব থেকে যাবে, আমাদের রঙিন পোশাকগুলি থেকে যাবে, আমাদের মৃত্যুর পরে আমাদের শরীরে আমাদের পরনে কাফনের কাপড়, 3 টুকরা কাফনের কাপড় ছাড়া আর কিছু সঙ্গে যাবে না। এই কারণে দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, দুনিয়ার ভিতরে বেশি বেশি নেক আমল করে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতের উপরে কিছু কথা বলবো। আমা তৌফিকু ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, ঘোষণা করে দিন, তারা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চায়, আমি আল্লাহকে যদি তারা অনুগত করতে চায়, ভালোবাসতে চায়, তাহলে সর্বপ্রথম যেন আপনি নবীকে মুহাব্বত করে, আপনি নবীকে অনুগত করে চলে। বলুন সুবহানাল্লাহ। আপনি নবীকে যদি মুহাব্বত করে, আপনি নবীকে যদি ইত্তিবা করে চলে, আমি তাদেরকে কি করব? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার প্রিয় হাবিব, আমার বন্ধু, আপনাকে যদি ভালোবাসে আমার বান্দারা, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আপনাকে যদি অনুগত করে চলে, তাহলে আমার অনুগত করা হবে। আর এই কাজটা যারা করবে, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। দয়া নবী মা নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির নিকট তার মা বাবা, স্ত্রী পরিজন, সন্তান সন্ততি, এমনি কি যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি মুহাব্বত না করবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবীকে যেই ব্যক্তি তার নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, ওই ব্যক্তি প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না। এই হাদিস তখন আমার নবী সাহাবীদের নিকটে বর্ণনা করলেন। সাহাবীদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেই দিন থেকে আমি আমার ইসলামের সুশীতল ছায়ার তলে আমি আশ্রয় নিয়েছি, যেদিন থেকে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই দিন থেকে আমার স্ত্রী পরিজন, সন্তান সন্ততি সবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর,
আজ পর্যন্ত আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি প্রকৃত মুমিন বান্দা হতে পেরেছি? আমার নবী বললেন, না, তুমি এখনো প্রকৃত মুমিন বান্দা হতে পারো নাই। কারণ তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি মহব্বত করো নাই, তোমার নিজের জীবনটাকে তুমি প্রাধান্য দিয়েছো। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন বান্দা হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এখন থেকে আমি ওয়াদা গ্রহণ করলাম, প্রতিজ্ঞা গ্রহণ করলাম, আজ থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আপনি নবীকে আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবেসে যাব। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে ওমর, এখন তুমি প্রকৃত মুমিন বান্দা হয়ে গেলে। বলুন সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, প্রকৃত মুমিন বান্দা হতে হলে নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আজ আমরা শুধু নবীকে মুখে মুখে মুহাব্বত করি, ভালোবাসি, অন্তরের ভিতরে নবীর মুহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই। শুধু কালে আমরা মুখে মুখে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? অথচ সাহাবীরা কিভাবে নবীকে মুহাব্বত করেছে, কিভাবে নবীকে ইত্তিবা করেছে। উহুদের প্রান্তরে আমার নবী যখন কাফেরদের দ্বারা যখন আক্রান্ত হয়ে গেল, আমার নবী রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে উহুদের প্রান্তরে জ্ঞান হারিয়ে ফেললেন। সারা মদিনায় প্রচার হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাকে হত্যা করা হয়েছে। এই কথা যখন শয়তান মদিনার গলি গলিতে যখন প্রচার প্রসারণ করতে আরম্ভ করলো, ওই দিন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর সজ্জা ছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য গোসলখানার সামনে গোসলের মগ হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। আর প্রচার হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা হয়ে গেছে, সে আর দুনিয়ার ভিতরে জীবিত নাই। এই কথা যখন নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে চলে আসলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কত মুহাব্বত করে ভালোবাসেন। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই আওয়াজটা যখন কানের মধ্যে চলে আসলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত থেকে গোসলের মগটা ছুঁড়ে ফেলে ঘরের দিকে রওনা গ্রহণ করলো। বলুন সুবহানাল্লাহ। ঘরের কাছে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলে, প্রাণের বিবি, ও প্রাণের বিবি, আমার ঘর থেকে আমার তরবারিটা দাও, আমি উহুদের ময়দানে যুদ্ধের জন্য চলে যাব। বলুন সুবহানাল্লাহ। স্ত্রীরা একদম বলে, ও প্রাণের স্বামী, আজকে আমাদের বাসর সজ্জা হয়েছে, আপনার তো গোসল ফরজ হয়েছে, আপনার গোসল ফরজ হয়েছে, আপনার গোসল করা দরকার। আপনি বিনা গোসলে কেন যুদ্ধের ময়দানে যাবেন, নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে যাবেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা শুনে ডাকতে বলে, এ বিবি, আমি কার জন্য গোসল করব রে বিবি?
যেই নবীর জন্য গোসল করব সেই নবী দুনিয়ার ভিতরে নাই, না আমি গোসল করব না, তাড়াতাড়ি ঘর থেকে তরবারিটা দাও। এই কথা বলে ঘর থেকে তরবারিটা নিয়ে উহুদের ময়দানে গিয়ে কিছু কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা দয়ার নবী মায়ের নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, তোমরা এই উহুদের প্রান্তরে যারা আমার যেসব সাহাবীরা শহীদ হয়েছে তাদের লাশগুলি তোমরা একত্রিত করো আর তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও। বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন আমার নবী বললেন, হঠাৎ করে দেখতে পাই দূর থেকে একজন মহিলা দৌড়িয়ে আসতেছে। নবীকে মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, শহীদদেরকে বিনা গোসলে দাফন করা হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন করবেন না। আমার স্বামীকে বিনা গোসলে দাফন দেবেন না, কারণ তার গোসল ফরজ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন শুনেছে উহুদের প্রান্তরে আপনি শহীদ হয়ে গেছেন, ওই সময় আমার প্রাণের স্বামী গোসলখানা থেকে তার মুখটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘর থেকে তরবারিটা নিয়ে উহুদের প্রান্তরে এসে শহীদ হয়ে গেছে। সে গোসলটা ভুলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার প্রাণের স্বামীকে আপনি গোসল ছাড়া মাটিতে দাফন করবেন না। দয়ার নবী, মায়ার নবী আমার এই কথা শোনার পরে সাহাবীদেরকে ডাকতে বলতেছে, ও আমার সাহাবীরা রে, দেখো তো আমার হানজালার লাশটা কোথায় আছে, তাকে চিহ্নিত করে আমার কাছে নিয়ে এসো, আমার হানজালাকে আমি নিজ হাতে গোসল করায়া দেব। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা উহুদের প্রান্তরে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবীরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, উহুদের প্রান্তরে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও হানজালার লাশ পেলাম না। এদিক থেকে জিবরাইল আলাইহিস সালাম নবীর কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হানজালাকে গোসল করানোর কোনো দরকার নাই। আমার আল্লাহ হানজালার উপরে এত খুশি হয়ে গেছে, হানজালা আপনার উপরে যে মুহাব্বত প্রমাণ করেছে, প্রকাশ করেছে, আপনাকে মুহাব্বত করার কারণে আল্লাহ খুশি হয়ে আসমানের উপরে অসংখ্য ফেরেশতা দ্বারা হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল করায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনাকে মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ খুশি হয়ে আসমানে গিয়ে আসমানে অসংখ্য ফেরেশতাদের দ্বারা হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।